সুস্বাগতম। স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন বাঙালি শিক্ষাবিদ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কলকাতা হাইকোর্টের বিচারপতি। এছাড়াও তিনি ছিলেন বিশিষ্ট গণিতজ্ঞ। এই বিশিষ্ট শিক্ষাবিদকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশিষ্ট গণিতজ্ঞ স্যার আশুতোষ মুখোপাধ্যায়। স্যার আশুতোষ মুখোপাধ্যায় 1864 সালের 29শে জুন সোমবার অধুনা পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী শহর কলকাতার বউবাজারে মঙ্গলা লেনে একটি ভাড়াটিয়া বাড়িতে সেই সময়ে ভবানীপুর অঞ্চলের বিখ্যাত চিকিৎসক গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় ও জগত্তারিণী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। মুখোপাধ্যায় পরিবারের আদি নিবাস ছিল অধুনা হুগলি জেলার জিরাট বলাগড় গ্রামে। আগাগোড়া মেধাবী ছাত্র ছিলেন আশুতোষ মুখোপাধ্যায়। 1879 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন এবং দ্বিতীয় স্থান অধিকার করেন। তিনি 1884 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ডিগ্রি ও 1885 সালে গণিতে এমএ পাস করেন। এর পরের বছর তিনি পদার্থবিদ্যায় এমএ ডিগ্রি লাভ করেন। তিনি 1884 সালে ঈশানবৃত্তি লাভ করেন এবং 1886 সালে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি পিআরএস অর্জন করেন। আন্তর্জাতিক কর্তৃপক্ষ জ্যামিতির তার কাজের স্বীকৃতি প্রদান করে। স্যার আশুতোষ মুখোপাধ্যায় স্বাধীনচেতা মানুষ ছিলেন। তার জীবনে প্রধান লক্ষ্য ছিল কলকাতা হাইকোর্টের বিচারক হওয়া। 1888 সালে বিএল ডিগ্রি লাভ করেন। তখন থেকেই আইন পেশা শুরু করেন। আইন পেশার পাশাপাশি তিনি তার একাডেমিক পড়াশোনা চালিয়ে যেতে থাকেন। 1880 সাল থেকে 1890 সালের মধ্যে বিভিন্ন জার্নালে তিনি উচ্চতর গণিতের উপর প্রায় 20টির উপর প্রবন্ধ প্রকাশ করেন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের সাথে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন এবং 1887 সাল থেকে 1891 সালের মধ্যে তিনি গণিতের উপর একাধিক লেকচার প্রদান করেন। তার দুটি অসাধারণ একাডেমিক অবদান হল 1893 সালে প্রকাশিত জিওমেট্রিক অফ পিসোইটিস। 1908 সালে তিনি কলকাতা ম্যাথামেটিক্যাল সোসাইটির প্রতিষ্ঠা করেন। 1894 সালে তিনি ল-এর উপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন এবং 1898 সালে তার প্রকাশিত হলো তার এল অফ পারসিউটিস। 1902 সালে লর্ড কার্জন তাকে বিশ্ববিদ্যালয়ের কমিশনের সদস্য হিসাবে নিযুক্ত করেন। 1906 সালে তিনি কলকাতা বিদ্যালয়ের উপাচার্য পদে প্রতিষ্ঠিত হন এবং 1914 সালে পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। তিনি উপাচার্য হিসাবে থাকাকালীন সমগ্র সময়টি বাংলায় স্বদেশীদের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল তুঙ্গে। জাতীয়তাবাদীরা সমালোচনা করে যে কলকাতায় বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়ন্ত্রিত ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থায় জনসম্পদের উন্নয়ন ও জাতি গঠনের পারিপার্শ্বিক অবস্থা ছিল না। তিনি 1921 সাল থেকে 1923 সালের মধ্যে দ্বিতীয়বারের জন্য উপাচার্যের পদে অধিষ্ঠিত হন। এই সময়ে তিনি কলা ও বিজ্ঞান শাখার পিজি কাউন্সিলের প্রেসিডেন্ট হন। 1879 সাল থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সবচেয়ে প্রভাবশালী সদস্য ছিলেন। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের চলমান অনুপ্রেরণা। রাজনীতির সাথে জড়িত না হয়ে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশ্চাত্য ও জাতীয় শিক্ষার সুফল
গুলি অত্যন্ত সফলতার সাথে সংযুক্ত করেন। এইভাবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক রেনেসাঁস ঘটিয়ে ফেলেন। আশুতোষ মুখোপাধ্যায় 1923 সালে কলকাতার কোর্ট ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। 1924 সালের 25শে মে তিনি মৃত্যুবরণ করেন। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের দৃঢ়চেতা মন ও মহান কর্মকাণ্ডের জন্য তাকে বাংলার বাঘ আখ্যায়িত করা হয়। তিনি অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার উপাধিতে ভূষিত হন। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে পড়তে হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।